হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে পুষ্পা 2 কে কেন্দ্র করে। ইয়েস, পুষ্পা 2 কিন্তু বাংলাদেশেও মুক্তি পেতে চলেছে। বাংলাদেশে অনন্য মামুন এই ছবিটাকে মুক্তি দেবেন, তবে এটার বাংলা ভার্সনটা কিন্তু বাংলাদেশে মুক্তি পাবে না। এটা বাংলা ডাবিং হচ্ছে, বাংলা ডাবিং অলরেডি গান হয়েছে যেটা খুব পপুলার হয়েছিল, বাট বাংলা ভার্সনটা কিন্তু বাংলাদেশে মুক্তি পাবে না। হিন্দি ভার্সন যেটা থাকতে চলেছে, হিন্দি ডাব, সেটাই রিলিজ করবে এবং একই দিনকে মানে 15ই আগস্ট যখন ইন্ডিয়াতে রিলিজ করবে সেই দিনকেই কিন্তু বাংলাদেশে রিলিজ করবে। কারণ আল্লু অর্জুনের কিন্তু হিউজ একটা পপুলারিটি, ফ্যান ফলোইং কিন্তু বাংলাদেশেও রয়েছে। ছবিটা ওখানেও হলে ভালো বিজনেস করতে পারে এবং সেটা যদি দেরি করে তারা, কারণ আমরা এরকম বহু হিন্দি মানে ইন্ডিয়ান ছবির ক্ষেত্রে দেখেছি, যখন বাংলাদেশে রিলিজ করে প্রথমে একটা ডেট বলা হয়, তারপর পিছিয়ে যায়। তাতে কি হয়, অনেক লোকে পাইরেটেড ভার্সনে দেখে নেয়। তো সেইটা যেন না হয় আশা করবো। তো এইটা আর কি প্রথম আপডেটটা পুষ্পা 2 কে নিয়ে। পরবর্তী আপডেটটা হচ্ছে বর্ডার 2 কে কেন্দ্র করে। তো এই ছবিতে আমরা আয়ুষ্মান খুরানার সাথে সান্নি দেওলকে দেখতে পেতে চলেছি। এই ছবিটা জেপি দত্তা নিজে ডিরেক্ট করবেন না, এটা ডিরেক্ট করতে চলেছেন কেসরি সিনেমার ডিরেক্টর। তো এই ছবিটার শুটিং কিন্তু অক্টোবর মাস থেকে শুরু হয়ে যাবে। ইয়েস, অক্টোবর মাস থেকে এই ছবি শুটিং শুরু হয়ে যাবে। দেখা যাক ছবিটা কিরকম হয়। তার পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গলকে কেন্দ্র করে। তো এই ছবির কিছুটা পোর্শন কিন্তু সঞ্জয় দত্ত শুট করেছেন। বিশাল বড় একটা স্টার কাস্ট থাকতে চলেছে, বাট যেভাবে শুটিংটা এগোচ্ছে সঞ্জয় দত্ত কিন্তু সেটা পছন্দ করছিলেন না। তাই সঞ্জয় দত্ত কিন্তু এই ছবিটা থেকে ওয়ার্কআউট করে গেছেন। তিনি এই ছবির পার্ট নয়। তো তার পোর্শনটা মাইট বি এডিট করে ফেলে দেওয়া হবে, বা তাকে আমরা এজ আ গেস্ট অ্যাপিয়ারেন্স দেখতে পাবো ছবির মধ্যে, যেভাবে আর কি ট্র্যাক ইত্যাদি চেঞ্জ করে করা হবে। এবার আরও রিজনস উঠে আসছে, কখনো বলছে যে সঞ্জয় দত্তের হেলথ কন্ডিশন ভালো ছিল না, তাই জন্য তিনি ওয়েলকাম 3 থেকে সরে দাঁড়িয়েছে। নানান রকম আপডেট উঠে আসছে, বাট ছবিটা নাকি যেভাবে এগোচ্ছিল সেটা নাকি সঞ্জয় দত্তের পছন্দ ছিল না, যেভাবে ইট ওয়াজ টেকিং শেপ। পরবর্তী আপডেটটা হচ্ছে করণ জোহরকে নিয়ে। তো করণ জোহরের ব্যানার ধর্মা প্রোডাকশন, তারা কোলাবরেট করতে চলেছেন সিখিয়া এন্টারটেনমেন্টের সাথে এবং তারা একটা অ্যাকশন কমেডি ফিল্ম প্রডিউস করছে, যেটা শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই ছবিতে আমরা আয়ুষ্মান খুরানা এবং তার সাথে সারা আলী খানকে দেখতে পেতে চলেছি। এই ছবিটার এখনো টাইটেল ঠিক হয়নি। এই ছবিটার ডিরেক্টর হচ্ছেন আকাশ কৌশিক। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। অলরেডি কিল বলে ছবিটা কিন্তু ধর্মা এবং সিখিয়া একসাথে কো প্রডিউস করেছে এবং সেটা কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাক্লেমও পেয়েছে ফেস্টিভ্যালে, এবং তারপরে লায়ন্স গেট তার ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন রাইটসটা কিনেও নিয়েছে। পরবর্তী আপডেটটা হচ্ছে টাইগার শ্রফকে নিয়ে, আগেন উইথ ধর্মা। তো টাইগার শ্রফের লাস্ট কিছু ছবি বক্স অফিসে একেবারেই চলেনি এবং তার জন্য তাকে নিজের ফিস 75% রিডিউস করতে হয়েছে। এবার শোনা যাচ্ছে তিনি আবার করণ জোহরের ব্যানার ধর্মাতে আবার একটা ছবি করতে চলেছেন, যেটা নাকি একটা অ্যাকশন ছবিই হবে, অ্যাকশন এন্টারটেইনার হবে, বাট সেখানে নাকি টাইগারের ক্যারেক্টারটা অন্যরকম হবে এবং তাকে কোথাও কি একটা রিইন্ট্রোডিউস করা হবে এই সিনেমাটার মাধ্যমে 10 বছর পূর্তিতে, কারণ টাইগারের 10 বছর এই বছর কমপ্লিট হচ্ছে। তো এই ছবিটা 2025-এ মুক্তি পাবে। দেখা যাক এই ছবিটা দিয়ে কোথাও গিয়ে টাইগার শ্রফ বক্স অফিসে কামব্যাক করতে পারে কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে চিরঞ্জীবীকে নিয়ে। তো চিরঞ্জীবীকে দুজন ডিরেক্টর, একজন হচ্ছেন হরিশ শঙ্কর আর একজন হচ্ছেন মোহন রাজা, এরা দুজনেই দুটো স্টোরি শুনিয়েছে এবং দুটোই কিন্তু চিরঞ্জীবীর পছন্দ হয়েছে। এবার তিনি ফাইনাল কল নেবেন। তার আপকামিং ছবি এই দুজন ডিরেক্টরের মধ্যে যে কোনো একজনের সাথে হবে। এই ছবিটা প্রডিউস করবে পিপলস মিডিয়া ফ্যাক্টরি, তারা এই ছবিটা প্রডিউস করতে চলেছেন। নেক্সট মান্থের মধ্যে এই ছবির অ্যানাউন্সমেন্ট এসে যাবে যে কে ডিরেক্টর হতে চলেছে এবং কি বিষয়বস্তু হবে, ছবির নাম কি হবে, সেটা দেখা যাক কোনটা ফাইনাল হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে অজিত কুমারের গুড ব্যাড অ্যান্ড আগলি বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা আদিক রবিচন্দ্রন ডিরেক্ট করছেন। অলরেডি হায়দ্রাবাদে শুটিং স্টার্ট হয়ে গেছে, একটা পোস্টারও রিলিজ করে দেওয়া হয়েছে। এটার ওটিটি প্রাইস মানে ওটিটি রাইটসটা সোল্ড হয়ে গেছে নেটফ্লিক্সের কাছে 95 কোটি টাকা, ইয়েস 95 ক্রোর্সে। এবং এখন অব্দি ছবির কিছুই মানে ভিজুয়ালস ইত্যাদি কিছুই সামনে আসেনি, তা সত্ত্বেও সোল্ড হয়ে গেছে। তার কারণ হচ্ছে মার্ক অ্যান্টনি বলে যে ছবিটা এসেছিল, যেটা এই ডিরেক্টরের লাস্ট ছবি বিশালকে নিয়ে, সেটা কিন্তু দারুণ একটা রেসপন্স দেখিয়েছিল এবং তার সাথে অজিত কুমারের একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে। তো এই ডিরেক্টর একটা কম্বিনেশন যেহেতু এক জায়গায় আসছে, তাই জন্য এখন থেকেই ওটিটি রাইটস কিন্তু সোল্ড হয়ে গেছে 95 ক্রোর্স। ইয়েস, এছাড়া তো টেলিভিশন রাইটস থাকবে, তারপরে হলে তো কামাই করবেই। দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে কালকি 289 রেডিকে কেন্দ্র করে। তো এই ছবির প্রমোশনের পিছনে মেকার্সরা 50 to 60 ক্রোর্স খরচা করছে। তারা আইপিএল এর সময় যে একটা 12 সেকেন্ডের টিজার দেখিয়েছিল, তার জন্য তারা 6 কোটি টাকা ব্যয় করেছিল। ইয়েস, যাতে তারা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ভিউয়ার্সের কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া 50-60 কোটি টাকা তারা মানে জাস্ট প্রমোশনের জন্য রেখেছে। রামোজি ফিল্ম সিটিতে আলাদা করে সেট তৈরি করা হচ্ছে, যেখানে কালকে একটা তারা ভিডিও নিয়ে আসবে 22 তারিখে, সেই উপলক্ষে একটা ভিডিও নিয়ে আসবে। তো সেখানে আর কি রামোজি ফিল্ম সিটিতে আর কি আলাদা করে মিডিয়া ইত্যাদি দেখে সেখানে একটা আলাদা করে সেট তৈরি করে সেখানে একটা প্রমোশন হচ্ছে। তো সেইটাও অ্যাডিশনাল কস্ট আছে। তো এটা কিন্তু এখন অব্দি সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ ইন্ডিয়ান ফিল্ম হচ্ছে কালকি 2898 AD। পরবর্তী আপডেটটা হচ্ছে ইন্ডিয়ান 2 কে কেন্দ্র করে। তো ইন্ডিয়ান 2 এর প্রথম গান জাগো, সেটা কালকে রিলিজ করতে চলেছে 22শে মে এবং আজকে তার একটা প্রোমো চলে এসেছে। প্রোমোটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগছে। দেখা যাক গানটা কিরকম হয়। আমি তো রিলি লুকিং ফরওয়ার্ড, বিকজ এবারে আগেরবার ইন্ডিয়ান 1 এর মিউজিক এআর রহমান করেছিলেন, ইন্ডিয়ান 2 তে অনিরুদ্ধ করছে, তার উপর বিশাল প্রেশার, রহমানকে ম্যাচ করতে হবে। দেখা যাক সেটা সে করতে পারে কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে রণবীর কাপুরের রামায়ণ বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে আমরা ইয়াশকে অ্যাকচুয়াল সোনার কস্টিউম পরতে দেখতে পাবো। সেই কস্টিউমটা সোনা দিয়ে তৈরি করা হবে এবং এই রাবণের চরিত্রটা প্লে করার জন্য ইয়াশ নাকি 15 কেজি গেন করছেন। ইয়েস, 15 কেজি গেন করছেন। আর এছাড়া রামায়ণকে নিয়ে যে মাল্টিপল আপডেট ছিল, সেটা সকালে আমি যে আপডেট ভিডিওটা বানিয়েছিলাম সেখানে অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।